যেমন মা রাইতুহু মুজ ইয়াউমিল জুমআতি, আমি তাকে দেখেছি। আমি ভাই মিউট করুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি বের হয়ে গেছিলাম, জি স্যার। নেটের কারণে হয়তো বের হয়ে গেছিলাম। জি, তো 6টা প্রশ্ন থাকবে, 10 মার্ক করে। কত করে নাম্বার পাবেন? 10 মার্ক। আর এই 6টা প্রশ্ন আপনাদেরকে খাতায় লিখতে হবে। কোথায় লিখতে হবে বলেন? খাতায়। খাতায় লিখে জমা দিতে হবে। জি, আচ্ছা। আর আপনার চারটা কি আপনার 10টা প্রশ্ন থাকবে, 4 মার্ক করে। ওখানে 4 10 40 মার্ক পাবেন। তাহলে 4 10 40, আর এদিকে আপনারা পাবেন 6 মার্ক। মোট হলো 60 মার্ক, আর 40 মার্ক দিয়ে মিলে 100 মার্ক। 100 মার্ক আপনারা পাবেন। যিনি ভালোভাবে একটু পড়বেন, কঠিন কিছু না, তিনি অবশ্যই পারবেন। আর যদি ভালোভাবে না পড়েন, তাহলে আপনারা পারবেন না। তাহলে আপনাদের পরীক্ষা শুরু হবে কোথা থেকে বলেন দেখি? ছিলেন যে আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি দেখা যায় জি স্যার। হুজুর, দেখা যাচ্ছে। হ্যালো, কথা জি জি শুনতে হুজুর, স্যার দেখা যাচ্ছে হুজুর। দেখা যাচ্ছে। যে আমার কথা শুনতে পাচ্ছেন ভাইরা? জি হুজুর, শুনতে পাচ্ছি আপনার কথা। জি হুজুর, শোনা যায়। যে আমি কম্পিউটার থেকে ঢুকলাম, মোবাইল থেকে একটু ক্লোজ আছি। তো বলেন দেখি কোন একজন ভাই, মেধাবী ভাই, যে বলতে পারবেন যে প্রথম শ্রেণীর পরীক্ষা হুজুরি এ পর্যন্ত পড়েছিলাম, এত নম্বর পৃষ্ঠা পর্যন্ত। বলেন তো একজন, প্রথম শ্রেণীর পরীক্ষাতে কত দূর পর্যন্ত পড়েছিলেন বলেন? এমন কোন ভাই নাই যিনি বলতে পারবেন যে প্রথম শ্রেণীর পরীক্ষায় কত স্যার দূর নবম পড়েছিলেন? প্রকার পর্যন্ত পড়া হয়েছিল না? নবম জি, প্রকার, নবম প্রকার পর্যন্ত পড়া হয়েছিল। নবম প্রকার। আফআল, আসমাউল আফআল, এটা সহ না এটার আগ পর্যন্ত? যে এটা সহ পড়া হয়েছিল স্যার। হুজুর, 15 পৃষ্ঠা থেকে মনে ছিল। জি, 15 পৃষ্ঠা থেকে। কত নম্বর প্রকার? 15 হুজুর, নম্বর আমাদের পৃষ্ঠা এই থেকে। এই পরীক্ষাটা দশম প্রকার থেকে আসবে, দশম প্রকার। দশম প্রকার। জি হুজুর। হুম। অন্য ভাইদের কি কোনো মানে আপনাদের কি মনে হয়? আপা আপা আলু নাকসা এখান থেকে আসার কথা। আপা আলু নাকসা। আহ, তাহলে আফালে স্যার, না, 15 নম্বর পেজ। অন্য ভাইরা কি বলেন, আমার 15 নম্বর পেজ থেকে না এখান থেকে পরীক্ষা, কোনটা থেকে বলেন? আমার এখানে দাগ দেওয়া আছে। 15 নম্বর পেজ দাগ দেওয়া আছে। জি স্যার।
15 নম্বর পেজ কি এক নজরে 100 আমেল এখান থেকে নাকি? জি জি জি, তার উপর থেকে। হ্যাঁ, তখন হচ্ছে আমেল গুলো আসে নাই, আমেল গুলোর যে ধারণ গুলো যে বলে আসছিল, মানে আমল কয়টি, তারপরে আমলে মানবী কাকে বলে, সিমাই কাকে বলে, এবং আমাদের কত ভাগে ভাগ করা হয়েছে, এই ভেবে আর কি আসবে। হ্যাঁ, 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 জি জি, এগুলো এরকম ভাবেই ছিল তাহলে। আর এক এক নজরে 100 আমেল, এটা তো পরীক্ষার পর থেকে পড়া দিয়েছিলাম, ঠিক না? জি ওস্তাদ, তখন থেকে নিয়ে এই দিক দিয়ে শুরু হয়েছে, তাদের ব্যাখ্যায় বিশ্লেষণ করে এখান থেকে শুরু হয়েছে। জি জি। তাহলে আপনাদের পরীক্ষা হবে 100 আমেল, এক নজরে 100 আমেল থেকে আপনাদের, অর্থাৎ 15 নম্বর পৃষ্ঠা থেকে পরীক্ষা হবে। কত নম্বর পৃষ্ঠা থেকে? 15। 15 নম্বর পৃষ্ঠা থেকে। সুতরাং একটু পরিশ্রম করতে হবে। শরহে মিয়াতে আমেল এর দ্বিতীয় সাময়িক পরীক্ষা দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা থেকে। ওস্তাদ শোনা যাচ্ছে না ওস্তাদ? তাহলে এখানে এক নজরে 100টি আমেল, হরফে জ্বর হচ্ছে কয়টি? হরফে জ্বর 17টি। 17টি। 17টা। আপনার আপনার আওয়াজ ভালোভাবে কি শোনা বলেন যায় না দেখি? ওস্তাদ। আমরা বলছি হরফে জার 17টি। বাউ তাও কাফলাম ওয়াও মুনদু মুসাল্লা রুব্বা আশামিন আদাফি আন আলা হাত্তা ইলা। জি ওস্তাদ। জি, মাশাআল্লাহ। এরপরে হরফে মুসাব্বা বিল ফেল কয়টি? 6টি। 6টি। আপনাদের গ্রুপে আমি মেসেজ দিয়ে দিলাম, শরহে মিয়াতে আমেলের দ্বিতীয় সাময়িক পরীক্ষা 15 নম্বর পৃষ্ঠা থেকে হবে, লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন, অন্য ভাইদেরকে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ। আচ্ছা, কি কি বলেন দেখি, হরফে মুসাব্বা বিল ফেল কি কি বলেন? ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ। মাশাআল্লাহ। মা ওলাল মুসাব্বাহাতান বিল আয়সা কয়টি? 2টি। মা ওলা। ওরা মা ওলা। ইসিমকে নসব প্রদানকারী হরফ কয়টি? 7টি। কি কি? ইয়া আয়া হায়া আই হামজায় মাফতুহা ওয়াই বে মানা মা ইল্লা। তারপরে ফেলে মুজারেকে নসব দানকারী হরফ কয়টি? 4টি। কি কি বলেন? আন লান কাইয়েদান। মাশাআল্লাহ। ফেলে মুজারেকে জজম দানকারী হরফ কয়টি? 5টি। কি কি বলেন? ইন লাম লামা লামে আমর লামে নাহি। এরপরে ফেলে মুজারেকে আপনার জজম দানকারী ইসিম কয়টি? 5টি। 9টি।
নয়টি কি এই কি? 9টি 9টি। মান মা মান মা মা আইয়ুন হাইসুমা ইজমা মাতা। তারপরে ইসিমকে তামিজ হিসাবে নসব দানকারী হরফ কয়টি? 4টি। 4টি। কি কি? আশরুন কামতা আইয়িন কাজা। কাম আবার দুই প্রকার, কামে ইস্তেফামিয়া, কামে খবরিয়া। মাশাআল্লাহ। আসমায়ে আফআল কয়টি? আসমায়ে আফআল 9টি। কি কি বলেন? হাইহাতা সাত্তানা সারআনা দুনাকা রুয়াইদা বালহা। দুনাকা হাইয়াহালহা। যে ভাইরা পাচ্ছেন না দয়া করে আপনারা বই থেকে অবশ্যই দেখে নেবেন। কঠিন কিছু না। বছরের শুরু থেকে এই 100টা আমেল যদি না পারেন কষ্টের বিষয়। এই 100টা আমেল যদি আপনি জানেন, 100টা মাত্র 100টা আমেল, তা আপনি নাহু সরফ, নাহু যত কায়দা আছে সব জানলেন আপনি। সামনে বছর মিজান, নাহমির হেদায়েতুন নাহু, কাফিয়া, সরেজম, সরেজে হেদায়েত যা পারেন না কেন, নাহুর যত বড় বড় কিতাব আছে সব বিষয়গুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। সংক্ষিপ্ত আকারে এই 100টা আমেলের উপরই কি হবে, ব্যাখ্যা হবে পরবর্তীতে গিয়ে। এই 100টা আমেল যদি সংক্ষিপ্ত আকারে আপনার মাথার মধ্যে থাকে, তাহলে আপনি অল্প টাইমের মধ্যে নাহমির পুরাটা শেষ করে নিতে পারবেন, কাফিয়া পারবেন, সরহে জামি পারবেন, সবকিছু পারবেন। বুঝতেছেন ভাই? এবং সরফও পারবেন। আওয়াজ আসতেছে আপনার। আওয়াজ আসছে? হ্যাঁ, যাদের ওই বাচ্চা আছে একটু মিউট করে দেন। যে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি হুজুর। জি ওস্তাদ, শোনা যায়। জি। এরপরে আসমায়ে আফআল কয়টি? আসমায়ে আফআল কয়টি? আসমাল আফআল পড়লাম ওস্তাদ তো। 9টি। আসমায়ে আফআল 9টি। আসমায়ে আফআল হাইহাতা সাত্তানা সারআনা দুনাকা রুয়াইদা বালহা। হাইয়াহালহা। জি। তারপরে আফআলে নাকিস কয়টি? 13টি। কি কি? কানা সরাদাল্লাহ বাতা আসবা আমসা আদহামা ফাতামা ওয়ারিয়া মান ফাক্কা লাইতা। জি, একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, একটা প্রশ্ন মানে কয়েকটা প্রশ্ন আপনাকে বলে দিই। এই যে 100টা আছে না, এই 100টা এই পৃষ্ঠাটা মোট এই যে পৃষ্ঠাটা, জি। এ মাত্র এই 30টি যদি পড়েন, কে কোনো ভাই যদি দয়া করে এই হাফ পৃষ্ঠা, এটা 1 পৃষ্ঠা তো না, এটা হাফ পৃষ্ঠা, মানে এই হাফ পৃষ্ঠাটা যদি মুখস্থ করতে পারেন, এটা যদি ভালো মতন পারেন, 50 মার্ক পেয়ে যাবেন। মনে করেন 40 থেকে 50 মার্ক এখানে পেয়ে যাবেন। মানে এখান থেকে 4-5টা প্রশ্ন থাকবে। বুঝতেছেন কথাটা? জি ওস্তাদ বুঝছি। এই পৃষ্ঠা থেকে আপনার 4-5টা প্রশ্ন থাকবে। মনে করেন এখান থেকে আপনি ধরেন 40, কেউ যদি এই পৃষ্ঠাটা পড়ে ভালো মতন 40 মার্ক পাবে। বুঝতেছেন ভাই? জি ওস্তাদ ভালো বুঝছি। করে পৃষ্ঠাটা ভালো করে পড়বেন, কারণ এটা যদি আপনি ঠিক করতে পারেন, পুরা আপনার সব নাহমি টাহমিল যা আছে বড় বড় কিতাব সব পারবেন। আচ্ছা, জি ওস্তাদ, শুধু কি মুখস্থ থাকলে হবে না, কায়দাগুলো সহ মুখস্থ করতে হবে? এই যে সংক্ষিপ্ত আকারে যদি পারেন, যেমন প্রশ্ন থাকবে আফআলে মুকারেব কয়টি, তখন অপশন থাকবে 4টি, 5টি, 7টি, 8টি। তো যেটা সঠিক সেটা আপনি বলবেন 4টি। বড় প্রশ্ন যদি থাকে তখন থাকবে যে আফআলে কুলুব 60টির মধ্য থেকে উল্লেখ থাকবে। আফআলে কুলুব যেগুলো আছে না, যেমন হলো আপনার কারু, বাহু, নিমতু, শাখা, খিলতু, রয়তু, জনান্তু, আফআলে কুলুব ওস্তাদ এগুলা। আফআলে কুলুব। জি। হ্যাঁ, ওই যে এই শব্দগুলো একটা থাকবে, যেমন হলো খিলতু, তারপরে থাকবে হলো কানা, তারপরে মনে করুন জল্লা, তারপরে থাকবেন বিভিন্ন উল্টাপাল্টা থাকবে। তো এই বলা থাকবে এটির মধ্যে কোনটা হলো আফআলে কুলুব। আফআলে কুলুব হয়তো একটা থাকবে, হ্যাঁ, আর বাকিগুলো হয়তো মনে করেন হয়তো হরফে জ্বর থাকবে একটা, হয়তো মনে করেন
ফেলে নাকেশ থাকবে, একটা হয়তো মনে করেন ইসমে শাক থাকবে, আর একটা হয়তো আফালে কুলুব থাকবে। তো যেটা আফালে কুলুব সেটা আপনি টিক দিবেন, বুঝতেছেন? জি, সঠিক চিহ্নে রাইট চিহ্ন দিতে হবে। জি হ্যাঁ, এটা তাহলে বুঝলাম। আপনাকে নাউজ হরফ অক্ষরগুলা পড়তে কিভাবে গেলে রাখতে হবে? মানে বলছি নাউজ অক্ষরগুলা হরফ পড়তে গেলে কি কায়দা জানতে হবে? কায়দা তো জানতে হবে, নাহলে আপনি জের জবর তো লাগাইতে পারবেন না। আপনি কথার কথা হরফে জ্বর এলো, হরফে জ্বর আইলে কি করবে? ওই কি ভাত খায় না পানি খায়, এটা যদি না জানেন তাহলে তো কোনো লাভ নাই, তাই তাহলে না? তো নিচে জের দেওয়া তাহলে যাবে না আপনাকে ওস্তাদ। জি জানতে হবে যে হরফে জ্বরের কাজ হলো সে তারপরে রিসিভে জের দিবে, নিয়মটা বুঝতেছেন না? জি জি, এর কাজটা কি? কাজটা অন্তত আপনাকে জানতে হবে। যেমন আফআলে মুকাররাবা কয়টি? 4টি। আফআলে মুকাররাবা কি কাজ করে এটা আপনার সাথে জানতে হবে, ঠিক না? নাহলে তে এমনি খালি মুখস্থ করে তো কোনো লাভ নেই, আপনাকে তো কারণটা জানতে হবে। আমরা আরবিতে জেদ দিব না জবর দিব না পেশ দিব এটা জানার জন্যই কিন্তু কায়দা কানুনগুলো আমরা শিখতেছি, ঠিক না? জি জি। আচ্ছা, আফআলে কুলুব কয়টি কি কি বলেন দেখি? আফআলে কুলুব কয়টি বলেন? জি বলেন, আফআলে কুলুব কয়টি? যেহেতু 7টি। আফআলে কুলুব কয়টি? 7টি। কি কি বলেন? অন্তরের সাথে সম্পর্ক রাখে এরকম হরফ কয়টি? 7টি। বলেন। قلت علمت حسبت زعمت ظننت رأيت وجدت। জি জি ঠিক আছে। এরপরে আফআলে মাদাহ ও জাম, আফআলে মাদাহ ও জাম অর্থাৎ যে শব্দ যে ফাইলগুলা মাদাহ মানে প্রশংসার জন্য আসে আর জাম মানে বদনামের জন্য, এরকম কয়টি হরফ? জি ওস্তাদ, কয়টি? 4টি। কয়টি? 4টি। কি? নেমা বেসা সা হাব্বাজা। মাশাআল্লাহ। নেমা তারপরে বেসা আমেলে, প্রশংসার ক্ষেত্রে এবং শাহ হাব্বাজা নিন্দার ক্ষেত্রে ব্যবহার হয়। জি জি, আমেলে তিয়াসি কয়টি? 7টি। 7টি। জি কি কি? এটা ওস্তাদ কমজোরি একটু। আমেলে তিয়াসি 7টি কি কি বলেন? এক হচ্ছে মুজাফ মুজাফুন ইলাইহিকে জের প্রদান করে, ফেল তার ফাইলকে রফা দেয়, মাফুলকে নসব দেয়। তারপরে ওস্তাদ জি এটা একটু এই যে, কম হয়েছে ওস্তাদ। এই যে আমেলে তিয়াসি দেখেন, আমেলে তিয়াসি কয়টি? 7টি। 1 নম্বর ইসমে ফাইল, ইসমে ফাইল, হ্যাঁ, দুটি শর্ত সাপেক্ষে ফেল এ মারুফের মতো আমল করে। 2 নম্বর হচ্ছে মাসদার, 3 নম্বর হচ্ছে ইসমে মাফুল, তারপরে 4 নম্বর হচ্ছে ইসমে মুজাফ, 5 নম্বর ফিল, 6 নম্বর সিফাতে মুশাব্বাহ, আর 7 নম্বর হচ্ছে কি? ইসিম। ইসিম। 7 নম্বর ইসিম। আচ্ছা, এরপরে আমেলে মানবী কয়টি? আমেলে মানবী 2টি। বলেন, 2টি। কি কি? ইবতেদা। কি কি ওস্তাদ? খবর, মুবতাদা খবর। 1 নম্বর কি? মুবতাদা ও খবর। আর 2 নম্বর ফেলে মুজারে। 2 নম্বর কি? ফেলুল মুজারে। ফেলে মুজারে। এগুলো হলো আমেলে মানবী, বুঝতেছেন? জি আচ্ছা, এরপরে তো আমরা শুরু করেছি শরমিয়াত আমেলের বিস্তারিত সংক্ষিপ্ত, তো আমরা 100টা আমেল জেনেছি। এরপরে এই কিতাবের লেখক শেখ আব্দুল কাহির ইবনে আব্দুর রহমান জুরজানি, তিনার মতে ইলমে নাহু এর মধ্যে আমেল হলো 100টি। কয়টি আমেল? কয়টি? 100টি। 100টি। আল্লাহ তাআলা তার কবরকে শান্তির স্থান ও জান্নাতকে তার ঠিকানা বানান, তার জন্য দোয়া করতে হবে। আমিন।
আমেলগুলি দুই ভাগে বিভক্ত। আমেলগুলো কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। দুই এক ভাগে। নম্বর হচ্ছে আর 2 নম্বর হচ্ছে কি মানবী। মানবী। লাফজি, লাফজি দুই প্রকার। লাফজি কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে সামাই আর একটা হলো কিয়াসি। একটা হলো কি সামাই আর একটা হলো কিয়াসি। আছে আমেলে সামাই কয়টি? 91টি। আমেলে সামাই কয়টি? 91টি। 91টি। এবং আমেলে কিয়াসি কয়টি? 7টি। এই যে 7টি সাতটি। বললাম না, আমেলে কিয়াসি 7টি। জি। এবং আমেলে মানবী কয়টি? 2টি। আমেলে মানবী কয়টি? এই যে লাস্টে দুটো বললাম। 2টি। মুজারে জি। ইবতিদা আর হচ্ছে জি জি জি। আর এটা হলো ফেলে মুজারি। আর হচ্ছে আমেল সামাই আমলগুলিকে 13 ভাগে বিভক্ত করা হয়। এই যে আমেলে সামাই আছে না 91টি, দেখছেন আমেলে জি। সামাই কয়টি? 91। 91টি ওস্তাদ। এগুলোকে 13 ভাগে ভাগ করা হয়েছে। এটাকে 13 ভাগ বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? আমেলে সামাই আমেলগুলোকে 13 ভাগে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে হুরুফুল জার লিল ইসিম। এক নম্বর কি? হুরুফুল জাররাতুল ইসম। লিল ইসিম। যে সকল হরফ শুধু ইসিমকে জড় দেয়, এই সকল হুরুফ জড়ের কাজ কি? ইসিমকে জড় দেয়। যে সকল ইসমের সামনে যুক্ত হয়ে ইসমের শেষ অক্ষরে জের প্রদান করে। জড় জের দিবে। এই হরফগুলোর নাম হুরুফে জার। এই হরফগুলোর নাম কি? হুরুফে ঝড়। হুরুফে জার। কি? 17টি। কি কি বলেন? বাউ তাও কাফ লাম ওয়াও মুনযু মুদ খালা রুব্বা হাশমিন আদাফ বিআন আলালা। মাশাআল্লাহ। তারপরে এখন এই কিতাবের লেখক তিনি এই যে হরফে জরে যে 17টি আছে, প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা করে, প্রত্যেকটা হরফকে আলাদা আলাদা করে তিনি ব্যাখ্যা করবেন এবং সেই শব্দগুলো সেই হরফটা কি কি অর্থে ব্যবহার হয় এই ব্যবহার বিষয়গুলো নিয়ে উনি কি করবেন? আলোচনা করবেন। তাহলে হরফে জরের প্রথমটি হলো বা। ইহা 10টি অর্থে ব্যবহার হয়। বা কয়টি অর্থে ব্যবহার হয়? 10টি। বলেন দেখি কি কি অর্থে বলেন। 1 নম্বর ইলসাখ অর্থাৎ মিলিত হওয়ার অর্থে ব্যবহার হয়। জি। 1 নম্বর কি? মিলিত হওয়ার অর্থে ব্যবহার হয়। মিলিত অর্থে মিলিত হওয়াটা দুই প্রকার, হাকিকি মাজাজি। জি জি। অপর জিনিসের সাথে মিলিত হওয়ার অর্থ প্রকাশ করে এবং মিলিত হওয়াটি দুই ধরনের হয়ে থাকে। এটি বাস্তবিক। ইয়াতে ইলসাখকে হাকিকি বলে, যেমন বিতাউন। তার সাথে কি বলেন? তার সাথে অসুস্থ, বিহি দাউন তার উপরে দিন। জি। মানে এটা হাকিকি ভাবে তার সাথে লেগে আছে। আর একটা হচ্ছে রূপক ভাবে মাজাজি বলে, যেমন মারারতু বিজাইদিন, আমি জায়েদের পাশ দিয়ে গেছি। জায়েদের পাশ দিয়ে গেছি। আমি জায়েদের পাশ দিয়ে কাছ দিয়ে গেছি। এটা হলো তার পাশ দিয়ে যাওয়ার সাথে লেগে থাকা, কিন্তু এটা কি? মাজাজি ভাবে। অর্থাৎ আমার গমন এমন জায়গা দিয়ে হয়েছে জায়েদ যে জায়গার কাছাকাছি ছিল। বুঝতেছেন? জি। 2 নম্বর ইস্তেআনা এর অর্থে ব্যবহার হয়। ইস্তেআনা মানে সাহায্য। তাহলে বা শব্দটি কখনো কখনো সাহায্যের অর্থ দেয়। যেমন আপনারা এই ধরেন আরবিটা বলতে পারলেন না, কাতাবতু বিল কলামি। কোনো ভাই যদি আরবি বলতে না পারে, পরীক্ষার খাতায় যদি যে সাহায্য কথাটাই লেখে যথেষ্ট। 2 নম্বর সাহায্যের অর্থ প্রদান করে। যেমন কাতাবতু বিল কালাম, কাতাবতু বিল কলাম, আমি কলমে সাথে লিখেছি, এরকম কলম দ্বারা লিখেছি, কলমের সাহায্যে লিখেছি। আমি কলমের সাহায্যে লিখেছি। তাহলে এখানে বাটি সাহায্য এর অর্থ নিয়ে আসলো। 3 নম্বর তালিল। তালিল মানে কারণের অর্থ ব্যবহার হয়। 3 নম্বর কিসের অর্থে ব্যবহার হয়? জি। তালিল কারণের অর্থে ব্যবহার হয়। কারণ দর্শানোর জন্য ব্যবহার হয়। যেমন ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযুম। তো
তোমরা তোমাদের নফসের উপর জুলুম করেছো কিসের কারণে? কারণটা কি? ইত্তিখাযিকুমুল ইজলা, ও নিজের উপর, জি। বাছুরকে উপাসনার কারণে। বুঝতেছেন? জি, বাছুরকে উপাসনার বস্তু বানানোর কারণে কি করেছেন? আপনি আপনার নিজেদের নফসের উপর উপর জুলুম করেছে। জুলুম করেছেন। অত্যাচার করেছেন। জি। তারপরে 4 নাম্বার হচ্ছে মুসাহাবা। কিসের সহায়ের অর্থে অর্থে। ব্যবহার হয়? জি। সহয়ের সহায়ের অর্থে। অর্থে। সহ অর্থে ব্যবহার হয়। যেমন ইশতারাইতুল ফারসা লিসারজিহি, ইয়ারাইতুল ফারাসা আমি লিল, ঘোড়া কিনেছি জি। সারজিহি, আমি ঘোড়া কিনেছি জিনপোষ সহ বা গদি সহ। তাহলে এই যে গদিটা জি। কি ক্রয়ের সাথে মিলিয়ে নেওয়া হয়েছে। ঘোড়া কিনেছে সহ, ঘোড়া কিনা সহ যে কি নিয়েছেন আপনি? গদিটাও সহ নিয়েছেন, অর্থে অর্থাৎ উঠেছে। গদি সহ আপনি ঘোড়াটাও ক্রয় করেছেন। সুতরাং এখানে বা শব্দটি কিসের অর্থ আসলো? সহ এর অর্থ আসলো, নাকি সাহায্যের অর্থ আসলো? সহ এর অর্থ। আমি ঘোড়া কিনেছি গদির সাহায্যে, এরকম কিছু অর্থ আসবে কি এখানে? বলেন। উপরে যেমন সাহায্য নিয়ে আসলেন বা কারণ নিয়ে এলেন, যে তোমরা তোমাদের নফসের উপর জুলুম করেছো গো বাসের উপাসনা কি বানানোর কারণে, এখানে কি অর্থ আসবে না যে আমি ঘোড়া কিনেছি কি কারণে? গদির কারণে, এরকম অর্থ আসবে? বলে। না ওস্তাদ, এখানে অথবা আমি ঘোড়া বিসর্জিহি কিনেছি গদির সাহায্যে, সহ এরকম অর্থ অর্থে। কি আসবে? এখানে তাহলে বোঝা গেল বা শব্দটি সহ এর অর্থ আসলো। কিসের অর্থ আসলো? সহ। সহ অর্থে। জি। এরপরে 5 নম্বর তাদিয়া। তাদিয়া মানে মুতাআদ্দি, ফেলে লাজেমকে মুতাআদ্দি বানানোর জন্য ব্যবহার হয়। যেমন আল্লাহ তাআলা বলেন যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাআলা তাদের জ্যোতি নিঃশেষ করে দিয়েছেন। তো এখানে যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাআলা তাদের চোখের জ্যোতি নিঃশেষ করে দিয়েছেন। মানে এই যে এখানে এখানে আর একটা উদাহরণ দেখেন, যেমন জাহাবতু বিজাইদিন, আমি জাইদকে নিয়ে গিয়েছি, অর্থাৎ জাহাবা আজহাবা এর অর্থে ব্যবহার হয়েছে। জাহাবা শব্দটি কি? আজহাবা এর অর্থ। জাহাবাল্লাহু, জি, জাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাআলা তাদের নূর নিয়ে গেছেন। তাহলে এখানে মুতাআদ্দি অর্থ ব্যবহার হয়েছে, যে কি নিয়ে গেছেন? ফেলে মাফুলের প্রয়োজন, ফেলে মুতাআদ্দি মানে যার একটা মাফুল প্রয়োজন পড়ে, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের নূর নিয়ে গেছেন, নূরটা মাফুল, জ্যোতি নিঃশেষ করে দিয়েছেন। আরেকটি উদাহরণ এখানে দিয়েছে যাহাবতু বিজাইদিন, আমি জাইদকে নিয়ে গিয়েছি। যাহাবতু, যাহাবতু অর্থাৎ আজহাবা জাইদিন বা জাইদান, আজহাবা জাইদান, আমি জায়েদকে নিয়ে গিয়েছি। সুতরাং এখানে যাহাবতু বিজাইদিন, এখানে বা শব্দটি মুতাআদ্দির অর্থ নিয়ে আসছে। 6 নম্বর মুকাবালা, বিনিময় অর্থ প্রকাশের জন্য ব্যবহার হয়। কিসের অর্থে ব্যবহার হয়? 6 নম্বর মুকাবালা, বিনিময়। বিনিময়। যেমন ইশতারাইতুল আবদা বিল ফারসি, আমি ঘোড়া কিনেছি কিসের বিনিময়ে? আমি গোলাম ক্রয় করেছি কিসের বিনিময়ে? ঘোড়ার বিনিময়ে। ঘোড়ার বিনিময়ে। তাহলে সুতরাং এখানে বিনিময় অর্থ আসলো। এখানে বা শব্দটি কিসের অর্থ আসলো? বিনিময়। আবদা, আমি গোলাম কিনেছি কিসের বিনিময়ে? বিল ফারাসি, ঘোড়ার বিনিময়ে। অন্য কোনো অর্থ আসবে না, যে আপনি সাহায্যের অর্থ বা তার সহ বা এরকম কিছু অর্থ এখানে নিয়ে আসলে ভুলে যাবে। যে এখানে যদি সহ অর্থ নিয়ে আসেন তাহলে অর্থটা অন্যরকম, যে আমি গোলাম ক্রয় করেছি ঘোড়া সহ। তো আপনার কিন্তু এটা উদ্দেশ্য না, আপনার উদ্দেশ্য কি? যে আমি ঘোড়ার বিনিময়ে কি করেছি? গোলাম ক্রয় করেছি। রাস্তায় যদি যান তাহলে বাটাকে আপনাকে কি ধরতে হবে? বিনিময় অর্থ ধরতে হবে। বাটাকে কিসের অর্থ ধরতে হবে? বিনিময়ের অর্থ। তাহলে যে বা দেখলেই সব জায়গায় বা সবই একই রকম অর্থ তোলা যাবে না। বলেন ওই কি বাবার মতো, বাবা দেখলেই তো বাবা হয় না, ঠিক না?
হ্যাঁ, দূর থেকে জি মনে হয় ওস্তাদ। একই রকম, কিন্তু তাই বলতে বলা যাবে না। হ্যাঁ, তো বা দেখলেই যে আপনাকে বাবা একই অর্থ দিয়ে দিবেন, এটা হবে না। যে অনেকে কোরআন শরীফ নতুন নতুন অনুবাদ করে, তো ওই একটা অর্থ মুখস্থ করেছে, ওই অর্থটা সব জায়গায় দেওয়া শুরু করে, এই জন্য তাদের তাফসিরে ভুল হয় না। এই যে এতগুলা গ্রামার তাদের জানা নাই, ওই জন্য ওই বা যেখানে পেয়েছে সেখানে ওই সব জায়গায় ছাঁটে অর্থ দিয়ে শুরু করে দিয়েছে। কিন্তু বা যে কখনো বিনিময়ের অর্থ আসে, কখনো কারণ দর্শানোর জন্য আসে, কখনো সাহায্যের অর্থ আসে, এগুলো তো তার জানা নাই। এই জন্য সে কি করে, ভুল ব্যাখ্যা শুরু করে দেয়, ভুল তাফসীর শুরু করে না অনেকে। জি জি ঠিক আছে, এরপরে 7 নম্বর বা শব্দটি কসমের অর্থ ব্যবহার হয়। এই যে কসমের জন্য কত কোরআন শরীফ ব্যবহার হয়েছে। এখন যদি এটা যে শুধু বা মানে সাথে অর্থ জানে, এটাই শুধু জানে, তো সে এখানে কি করবে, বিল্লাহি লা ফালান্না কাজা, আল্লাহর সাথে অবশ্যই আমি এই কাজটা করবো, মানে আল্লাহকে নিয়ে এই কাজটা করবে। অর্থ কি হলো বলেন, অনেক ভুল হয়ে যাবে ওস্তাদ। জি, হয়ে যাবে। তো বড় যদি ভুল। এখন নিয়ে আসে এখানে, তাহলে কি হবে বলেন, মানে এই কাজটা আল্লাহর সাথে করবোই অবশ্যই। আল্লাহ কি ওর সাথে কাজ করতে আসবে বলেন? বলেন, জি, এটা তো হবে না। এখানে এখানে বাটা কিসের? কসমের অর্থ আসবে, যে বিল্লাহি আল্লাহর কসম, বা মানে কি কসম। এই যে গ্রামারটা যে জানবে সে কিন্তু এখানে কসমের অর্থটা নিয়ে আসবে। বিল্লাহি আল্লাহর কসম, লা ফালান্নাকা, তো অবশ্যই আমি এই কাজটাই করবো। তাহলে কত অর্থ উল্টা পাল্টা হয়ে, মানে আপনার পরিবর্তন হয়ে গেল, একই শব্দ একই জিনিস, কিন্তু গ্রামারের জানার কারণে আপনি এখানে বা শব্দের অর্থ কি নিয়ে আসতেছেন, কসম নিয়ে আসতেছেন, যার কারণে অর্থটা কি হলো, সঠিক হলো, না হলে ভুল হয়ে যেত। বুঝতেছেন ভাই? জি 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 ওস্তাদ। তবে তারপরে ওস্তাদ এখানে এখানে একটা জানার বিষয় ওস্তাদ, যেমন আমরা হুম, পড়েছি ওয়াল আসরের আগে তো আল্লাহ মহাকালে শপথ করেছেন, তো এখানে বা তো আসে। হ্যাঁ, না ওখানে ওয়াও আছে, ওয়াও কসমের অর্থে ব্যবহার হয়। আপনাদের ওয়াও তো সামনে পড়েননি আপনারা, পড়িয়েছি কি যে ওয়াও কসমের অর্থ আছে। জি, পড়েছি তো ওস্তাদ মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওয়াও কসমের অর্থ আছে, ওয়াও কসমের অর্থ আছে। এখন কোন কোন শব্দগুলো কসমের আছে, যেমন বা আছে কসমের অর্থে, বা আছে। তারপরে তাও কসমের অর্থে আছে, তাল্লাহি মানে কি আল্লাহর কসম, বিল্লাহি মানে কি আল্লাহর কসম, ওয়াল্লাহি মানে কি আল্লাহর কসম। বুঝতেছেন? আল্লাহর আল্লাহ কসম। জি। তাহলে অনেক শব্দ আছে যে শব্দগুলো কসমের অর্থ নিয়ে আসে, এগুলা গ্রামার জানলে আপনি বুঝতে পারবেন, না হলে এই যে আউল বাউল লাগিয়ে দিবেন। জি ওস্তাদ, জি জি। হুজুর, আমরা তারপরে এখানে এখানে যদি মুখস্থ করি শুধু ওই কসমের অর্থে ব্যবহার হয়, এতটুকু মুখস্থ করলে হবে? হ্যাঁ হ্যাঁ, এতটুকুই অর্থ, আপনি খালি বাংলাটা বুঝাই দিবেন পরীক্ষাতে, তাইলে হলো। আপনি আরবিটা মুখস্থ না করতে পারলে কোনো সমস্যা নেই। যে আরবিটা তো মুখস্থ থাকে না হুজুর, ওই জন্য। জি জি, খালি উদাহরণটা মনে রাখবেন। উদাহরণটা লাগবে, কিন্তু আবার উদাহরণটা আবার মুখস্থ না করলে হবে না, এটা মনে রাখবেন। কারণ উদাহরণ না মুখস্থ করলে তো আপনি আরবি শিখলেন না, এবং ওই উদাহরণটাই তো আরবি, ঠিক আছে না? বাংলা বাংলা উদাহরণটা মুখস্থ করলে হবে? না না, উদাহরণ বাংলা হবে না, বাংলা তো বুঝাই দিবেন, কিন্তু আপনাকে আচ্ছা উদাহরণটা আরবি বুঝাইতে হবে। কারণ এখানে উদাহরণটা তো আরবি, আরবি উদাহরণেই কিন্তু বুঝাইতে পারবেন। এখন আরবি উদাহরণ না হলে তো আপনি বুঝাতে পারবেন না যে বা শব্দটি কিসের অর্থে এসেছে, কসমের অর্থ। এখন আরবি শব্দ আরবি উদাহরণটা যদি না বলেন, তাহলে কসমের অর্থ কিভাবে বুঝবো? বুঝতে জি পারলেন না? এখন জি এখানে হুজুর। আল্লাহ কিসের কসম করলো ওরা তো বোঝা লাগতেছে। জি। এখন আপনি বাংলাতে যদি বলে দেন আল্লাহর কসম অবশ্যই আমি এরূপ করবো, তো এখানে বাটা কই বুঝালেন? জি জি আপনি তো বুঝাবেন জি হুজুর। বাটা, বা কসমের অর্থ আছে, বাটা লিখে আপনি বুঝাবেন। আপনি বা না লিখে আপনি আল্লাহর কসম বাংলাতে লিখলে তো হলো না। এই জন্য উদাহরণটা আরবিতে লাগবে, এটা মনে রাখবেন। বুঝতেছেন? জি জি হুজুর। ওস্তাদ, জি। আর বাকি কথাগুলো আপনি আপনার নিজের ভাষায় বুঝিয়ে দিলেই হলো। অন্য কথাগুলো 7 নম্বর কসমের অর্থ আছে, আপনি উদাহরণটাই খালি, এই যে উদাহরণটাই ইফেক্ট, মানে উদাহরণটাই কিন্তু মেন। এই উদাহরণটা আপনি বুঝাই দিয়ে এটা যদি নাও বলতে পারেন, আপনি 7 নম্বর বিল্লাহি লা ফালান্না কাজা, এখানে দেখেন যে বা শব্দটি কসমের অর্থে আছে। শুধু উদাহরণটা আপনি মুখস্থ রাখলেই আপনি বাকি কথাটা পেরে নেবেন। যেমন এখানে 8 নম্বর ইস্তিতফ, অনুগ্রহ প্রকাশের জন্য ব্যবহার হয়। আপনি ইস্তিতফ বললেন না, কোনো সমস্যা নেই, আপনি বলবেন অনুগ্রহ প্রকাশের জন্য। উদাহরণ কি? ইরহাম বিজাইদিন, জাইদের প্রতি অনুগ্রহ করো। তো এখানে ইরহাম বিজাইদিন, এখানে বা শব্দটি অনুগ্রহ প্রকাশের জন্য। ইরহাম রহম করো,
বিজাইদিন, জাইদের সাথে, এটা অর্থ আসবে না। অর্থ আসবে কি? জাইদের প্রতি অনুগ্রহ কর। তাহলে এখানে বা শব্দটি অনুগ্রহ অর্থ নিয়ে আসবে। এইভাবে আপনি এই কথাটাই বুঝিয়ে দিবেন, এই উদাহরণটা খালি বুঝতেছেন? জি হুজুর। বুঝে গেছি। তারপরে জারফিয়া, স্থান বা কাল কোনো কাজ সংঘটিত হয়েছে বোঝানোর জন্য ব্যবহার হয়। যেমন জাইদুন বিল বালাদ, জাইদুন বিল বালাদি, জায়েদ শহরে আছে। তাহলে এখানে জাইদুন বিল বালাদ যদি বলেন তাহলে অর্থ কি আসবে? জাইদুন জায়েদ শহরের সাথে, এটা অর্থ আসবে। এটা কি অর্থ ঠিক হলো? হলো না। এর অর্থ এটা কি ভুল হবে? হবে জি। বালাদ, জায়েদ জাইদুন বিল ওয়ালাদি শহরে জাইদ আছে, শহরে আছে। শহরে আছে। তাহলে এখানে স্থান বোঝায়। 10 নম্বর জিয়াদা, অতিরিক্ত। অনেক সময় বা শব্দ আসবে কিন্তু সেখানে অর্থ আসবে না, অর্থহীন বা নিরর্থক অর্থে ব্যবহার হয়। এটাই আপনি বলবেন 10 নম্বর, সে অর্থহীন নিরর্থক ব্যবহার হয়। এইগুলা কোনো কিছু আর বলা দরকার নেই, আপনি উদাহরণটা বলে দিবেন। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের হাতকে হালাকাতের দিকে নিক্ষেপ করো না। এই যে ছোট ছোট কোরআনের আয়াতগুলো যদি মুখস্থ করেন না, এগুলা দিয়েই কিন্তু পরবর্তীতে আপনি বয়ান করতে পারবেন। এর জন্য উদাহরণ গুলাই হলো বয়ান, বুঝতেছেন? আর সাধারণত উদাহরণ যেগুলো থাকে এগুলা কিন্তু কোরআন আয়াত থাকে, হাদিসের আয়াত থাকে, হ্যাঁ। আর এই জন্য এখান থেকে কিন্তু কোরআনের ছোট ছোট অনেক আয়াত বয়ান করার জন্য, বক্তৃতা দেওয়ার জন্য মুখস্থ হয়ে যায়। মুখস্থ হয়ে যাবে। উদাহরণ গুলা মুখস্থ করবেন। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আপনি মুখস্থ করিলেন যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আপনি বয়ানে বয়ানে বলতে পারবেন যে তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আরবিটা বলে দিলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদের কি দিও না, হালাকাতের দিকে ঠেলে দিও না। এখানে বা শব্দ ছাড়া অর্থ আছে। ওয়ালা তুলকু, তোমরা নিক্ষেপ করো না, আইদিকুম, হাতের সাথে, ধ্বংসের দিকে, এরকম আসবে না অর্থ। তাহলে এখানে বা শব্দের অর্থ সাথে এরকম অর্থ আসবে না, বরং অর্থ আসবে তোমরা তোমাদের হাতকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, বা তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। সুতরাং এখানে বা শব্দের কোনো কি আসলো না, অর্থ আসলো না। জি, বুঝতেছেন ভাই? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত পড়া থাকলো আগামী সপ্তাহে, বুঝতেছেন? কোন পর্যন্ত থাকলো বলেন? হরফে জরের 10টি কারণে, অর্থ। হরফে জর শব্দ থেকে 12টি অর্থ আছে, 10টি অর্থ মুখস্থ করে আসবেন। আর হলো ওই যে 100টা আমিল সংক্ষিপ্ত আকারে, ঠিক আছে? এই সপ্তাহের পড়াটা যদি পড়েন 50 মার্ক পেয়ে যাবেন। কারণ আপনার এই 10টি অর্থ থেকে ধরেন একটা প্রশ্ন থাকবে, বা তো থাকবে ধরেন, নিশ্চিত মনে করলেন। প্রথমটা তো থাকবেই, হরফে জরের বা আছে না, যে বা, এই বাটা, এটা পরীক্ষা থাকবে মনে করলেন, নিশ্চিত ধরলেন, এটা থেকে একটা প্রশ্ন আছেই, 10 মার্ক পেয়ে যাবেন এটা থেকে। আর ওই প্রথম পৃষ্ঠে ওখান থেকে ধরেন 40 মার্ক পাবেন, এখান থেকে 50 মার্ক পেয়ে নিলেন আপনারা। তাহলে আজকে যেটি পড়ালাম এখান থেকে 50 মার্ক, বুঝতেছেন? তাহলে ভালো করে পড়তে হবে কিনা বলেন? জি হুজুর। মাথায় রাখেন, হুজুর প্রশ্ন বলে দেন, আমি তো বলে দিলাম আপনাকে। যেটি পড়ালাম এখান থেকে 50 মার্ক পেয়ে যাবেন। বা কয়টি অর্থ আছে? 10টি অর্থ। কি কি লিখবেন? হ্যাঁ, এটা থেকে 10 মার্ক। আর আপনারা ওই যে 100টা যে সংক্ষিপ্ত আকারে আছে ওখান থেকে ধরেন 40 মার্ক, 50 মার্ক এখান থেকে পেয়ে যাবেন। আর বাকি 50 মার্ক সামনের সপ্তাহে পড়া দেবো, ওখান থেকে 50 মার্ক পাবেন। আচ্ছা, সাফাতুল মাসাদির থেকে আপনাদের একটু পড়া দিয়ে দিই। আচ্ছা, সাফাতুল মাসাদির প্রথম সময় পরীক্ষা কত নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছিল একটু বলেন? কোন একজন মেধাবী ভাই থাকলে বলেন। জি ওস্তাদ। সাফাতুল মাসাদির প্রথম সময় পরীক্ষা কত দূর পর্যন্ত পড়াইছিলাম? 7 নম্বর পৃষ্ঠাটা লিখিত দেওয়া ছিল সাফাতুল মাসাদির। 6 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর। আপনি কোন? আবে নাসারা কোন বাপ পর্যন্ত ছিল? নাসারা মুজাফ না কোনটা?
হুজুর আমাদের এখানে নামাজের টাইম হয়েছে, নামাজ যাবো হুজুর। হ্যাঁ? উস্তাদ আরো আচ্ছা, উপরে, যান। আরো উপরে। বাবে নাসারা অ্যানসার মুজাফ নাকি? 6 নম্বর পৃষ্ঠায় ওটা। 6 নম্বর মনে হয় শুরু থেকে তাহলে পড়া ছিল। 6 নম্বর তো শুরু। হ্যাঁ? নেক্সট শুরু থেকে 6 মানে 6 পৃষ্ঠা অবধি হুজুর, শুরু থেকে 6 পৃষ্ঠা অবধি। আচ্ছা, 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, বাবে নাসারা অ্যানসার নাকেস আছে না, নাকেস? জি 13 উস্তাদ, নম্বর। জি উস্তাদ এখান থেকে হবে। হ্যাঁ, বাবে নাসারা অ্যানসার নাকেস। এখান থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে। এটা লিখে নিন, সবাই লিখে নিন, দাগ দেন। সবাই লিখে দিন। সফওয়াতুল মাসাদির। মাসাদির বাবে নাসারা ইয়ানসুরু নাকিস। লিখে নিন, দাগ দিয়ে নিন, নাহলে পরে আবার বললেন না যে হুজুর কোনটা থেকে পরীক্ষা হবে আমরা তো জানি না। সমস্যা। উস্তাদ 13 নম্বর থেকে কত নম্বর পৃষ্ঠা অবধি? যতদূর পর্যন্ত পড়া হয়েছে, গত সপ্তাহে যে পর্যন্ত পড়া হয়েছে পর্যন্ত। জি উস্তাদ। আমি গ্রুপে লিখে দিলাম, দেখেন। সফওয়াতুল মাসাদির বাবে নাসারা ইয়ানসুরু নাকিস। গ্রুপে দিয়ে দিচ্ছি, দেখেন। বাবে নাসারা ইয়ানসুরু। জি চলে এসছে উস্তাদ। জি। এখান থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে। অতএব কি করতে হবে, প্রথমে 2-3 করতে হয় বেশি ভালো করে, কারণ প্রথম 2-3 পৃষ্ঠার মধ্যে প্রশ্নটা একটু বেশি থাকে সাধারণত। যে কোনো ওস্তাদ ওনারা ধরেন প্রথম 4-5 পৃষ্ঠা থেকে প্রশ্নটা মোটামুটি অর্ধেক নাম্বার জন্য পেয়ে যায়, তারপরে বাকিগুলা হয়তো ওনারা থেকে দেয়, কিন্তু প্রথম থেকে প্রশ্নটা সব ওস্তাদরাই বেশি দেওয়ার চেষ্টা করে, অর্ধেক মার্ক সবাই পায়। তো বাবে নাসারা ইয়ানসুরু নাকিস, আদ-দুআ ওয়াদ-দাওয়াতু। আদ-দুআ অর্থ কি? প্রার্থনা করা। প্রার্থনা করা। দাআ ইয়াদউ, দাইন উদউ লা তাদউ। তারপরে আর-রাজাউ মানে কি? উম্মিদ করা। আর-রাজাউ মানে কি? আশা করা। জি আশা করা। আশা করা। রাজা ইয়ারজু, রাজিন উরজু, লা তারজু। তারপরে আন-নাজাত। এখান থেকে 10টা মাসদার মুখস্থ করে নেবেন। হ্যাঁ, প্রথমটা থেকে সাধারণত 10টা মাসদার মুখস্থ লিখতে দেওয়া হবে। যে বাবে নাসারা ইয়ানসুরু নাকিস থেকে কি করেন, 10টা মাসদার লিখেন। ঠিক আছে? জি। অতএব আগামী সপ্তাহ আপনারা 10টা মাসদার মুখস্থ করে নেবেন, আমি লিখতে দেবো সামনের সপ্তাহ। হ্যাঁ, তারপর আন-নাজাতু, রেহাই পাওয়া। আন-নাজাতু কি? রেহাই পাওয়া। রেহাই পাওয়া। নাজা ইয়ানজু, নাজিন উনজুলা। তারপরে আল-বুদুবু, জহের হোনা, পাশে থাকা, প্রকাশিত হওয়া। প্রকাশিত হওয়া। যেমন বাদা ইয়াবদু, বাদিন উবদুলা তাবদু। তারপরে আল-আদু মানে কি? দৌড় দেওয়া। আল-আদু মানে কি? দৌড় দেওয়া। আদা ইয়াদু, আদিন তারপরে আল-আফু, আফু মানে কি?
ক্ষমা ক্ষমা করা। করা। ক্ষমা করা। আফা আফা ইয়াফু আফায়াফু আফিন উফু লা তাফু। তারপরে আতেলাওয়াতু পড়না মানে পাঠ করা। আলা ইয়াতু তালিন উতলু তালিন উতলু লা তাতলু। জি আল খুলুবু খালি হোনা খালি হওয়া কারণ খালা খালি ইয়াকু হওয়া। তালিন উতলু খালিন উতলু লা তাতলু। তারপরে বাবে নাসরিন সুরা মাহমুদ হ্যাঁ বাবে নাসরিন সুরা মাহমুদ এই পৃষ্ঠ হুজুর যখন বাবু ইয়ানসুরু নাসারা নাকিস মাঝ হয়ে গেলে মানে হুজুর বোঝা যায় না মানে নাকিস মানে কি বোঝাচ্ছে নাকিস এখানে? জি জি জি। যার লাম কালিমা হরফ ইল্লত থাকবে কি থাকবে জি। বলেন লাম কালেমায় যার হরফে লাম ইল্লাত কালিমা থাকবে তাকে হরফে নাকিস ইল্লাত। বলে। জি যেমন আব্দু আউ দেখেন লাম কালিমায় হামজা আছে হ্যাঁ এখানে হামজা আছে আলিফ আছে এই যে ওয়াও আছে আফবু এখানে ওয়াও আছে তেলাওয়াতু এখানে যে ওয়াও আছে শেষে দেখেন হলবু এখানে শেষে ওয়াও আছে প্রত্যেকটারই মাসদারের শেষে কি আছে ওয়াও নাকেসে আছে। ওয়াও বা আলিফ আছে বুঝতেছেন জি ওস্তাদ। আর এরপরে হচ্ছে আপনার এই যেটা মুখস্থ করে নিয়ে এখান থেকে পরীক্ষা পাবেন আসলে মাহমুদ ছোট আছে এটা থেকে পরীক্ষা মুখস্থ থাকতে পারে যে পাবেন আসলে মাহমুদ আল্লাহ খুজু কি করা লেনা না গ্রহণ করা ধরা আখাযা ইয়াখুজ আখিযুন উখুজ লা তাখুজ আল আমরু কি করা আল আমরু আদেশ করা। আমারা ইয়ামুরু আমিরুন মুর লা তামুর। আমিরু মুর লা তাখুজ আল আকলু খানা আহার করা খাওয়া আকালা ইয়াকুলু আকালুন কুল লা আকালা তাকুলু। ইয়াকুলু আকিলুন। লা তাকুল যে ঠিক আছে আপনারা পড়ে আসবেন এটা মুখস্থ করে এই যে দুটো দিলাম না এই দুটো মুখস্থ ঠিক আছে পাবেন আসেন সুরা মাহমুদ আর হচ্ছে পাবেন আসেন সুরা নাকিস এই দুটো পৃষ্ঠা কি করবেন মুখস্থ। আবার পড়বো ওস্তাদ, একবার তো পড়েছি। আর সরমিয়াত আমেল থেকে কি কি দিলাম 100 আমেলের 10টা বর্ণনা এবং দিয়েছেন। হরফে জার। সংক্ষেপে হরফে জারের 10টি অর্থ 10টা। এবং 100 আমেলের বর্ণনা। জি জি এটি আপনাদের পড়া থাকলে তাহলে এখন পড়েন 1 ঘন্টা পড়েন পরীক্ষার সময় হ্যাঁ প্রত্যেকদিন তার পড়া হয় না এক এক দিন এক একটা ক্লাস তো এই ক্লাসের পড়াটাই আজকে করিলেন কালকে যেটা ক্লাস হয়েছে সেটা পিছনে পড়া পড়বেন 1 ঘন্টা খাওয়া দাওয়া না করলে খাওয়া দাওয়া করে নেন করে 1 ঘন্টা পরে মোবাইলটা ফেসবুকটা অন্তত এই যে পরীক্ষার আগ পর্যন্ত না টিপে ফেসবুক গুলা ডিলিট করে দেন ইউটিউবটা একটু দরকার হলে ডিলিট করে দেন যে আবার পরীক্ষার পর সাথে সাথে খুলে নেবেন যদি আপনাদের কষ্ট ইনশাআল্লাহ। হবে হ্যাঁ মনের কষ্ট ব্যথা সব জমা এই জন্য পরীক্ষার পর দিয়ে ব্যথা জামাটা বের করবেন এখন এটা ডিলিট করে দেন দিয়ে অন্তত ওই 1-2 ঘন্টা মোবাইলের সময়টা না দিয়ে হ্যাঁ এই মোবাইলের বলে না অনেক শায়খরা বলে না যে আমরা মোবাইলের কৃতদাস হয়েছি কিসের কৃতদাস মোবাইলের মোবাইলের কৃতদাস না হয়ে আপনি একটু বইয়ের কৃতদাস হয়ে যান এই কয়েকটা দিন ঠিক আছে তো 1-2 ঘন্টা ওই বইয়ের পিছনে সময় দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসি 1-2 ঘন্টা মোবাইলে সময় দিন ভাই।